একেকটা সময়ের একেকটা বিশেষত্ব থাকে। ৯০ দশকের সূচকে যারা ইয়াং সময় পার করেছে, সে সময়ের বিশেষত্বটা অনেক সুন্দর ছিল। যদিও আমি বিশেষ করে ওই সময়টায় ইয়াং ছিলাম না। আমাদের সময়ের বিশেষত্ব ছিল যে আমরা যখন প্রেম করতাম, প্রেমে পড়ার কল্পনা করতাম, দূরে কোথাও রাতের গভীরে কোনো প্রোগ্রামে, বিয়ের বা কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে মাইকে দূরে গান বাজছে, রোমান্টিক কোনো গান শুনলে আমাদের মনের ভিতরে একটা আলাদা অনুভূতি হতো। আর বর্তমানে ছেলেমেয়েরা কিসের ভিতর দিয়ে যাচ্ছে, কিভাবে প্রেম করছে, কিভাবে প্রেম ভেঙে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। এখন মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো, কিন্তু বন্ধনটুকু অনেক হালকা হয়ে গেছে। আর আমাদের সময় তো মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না। বিশেষ করে মোবাইল থাকলেও হাতে গোনা কিছু মানুষের কাছে ছিল, টিভি কিছু মানুষের ঘরে ছিল। তখনকার সময়টা অনেক উপভোগ্য ছিল আমার মতে, কারণ তখন এত বিনোদন ছিল না। মানুষ একসাথে অনেক কিছু উপভোগ করতো। একটি সিনেমা অনেকে মিলে দেখতো, একটি গান অনেকে মিলে শুনতো। তখন আমার মনে হয় শিল্পীদেরও একটা দাম ছিল আলাদা, যেটা বর্তমানে নেই বললেই চলে। সেটা হয়তো বা কোথাও কোথাও আছে, কিন্তু মোবাইল ফোনে কেন যেন এগুলো আমাদের তেমন একটা আনন্দ দেয় না, যতটা আনন্দ দিত পুরো পাড়া শুদ্ধ আমরা যখন একটা ঘরে টিভি দেখতাম, বা টিভিতে কোনো নাটক বা কোনো সিনেমা দেখতাম। আমাদের সময়ের প্রেম মানে হচ্ছে শাবনূরের সিনেমা, মৌসুমীর সিনেমা, অথবা পূর্ণিমার সিনেমা দেখে স্বপ্ন দেখা, যেটা বর্তমানে হয়তো বা ফিলও করতে পারবে না যে তখনকার সময়ের প্রেম মানুষের কত সুন্দর ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রেম হতেও সময় নেয় না, প্রেম ভেঙে যেতেও সময় নেয় না। কিন্তু আমাদের সময় কিন্তু এটা না। আমাদের সময় একটা প্রেম গড়ে উঠতে অনেক সময় লাগতো, কারণ তখন চাইলেই কাউকে ফোন দেওয়া যেত না। আর চিঠির আদান প্রদানও হতো অল্প অল্প, তেমন না, কারণ আমাদেরও আগেই চিঠির আদান প্রদানের সময়টা চলে গিয়েছিল। তো তখনকার সময়ের প্রেমটা যেমন কঠিন ছিল, তেমনি প্রেমটা অনেক মজবুত ছিল, যেটা বর্তমান সময়ের ছেলেমেয়েরা উপভোগই করতে পারে না। তারা বুঝতেই পারে না যে প্রেম জিনিসটা কী। এখন যত সহজে প্রেম হচ্ছে, তত সহজেই প্রেম ভেঙে যাচ্ছে। কিন্তু সব কিছু মিলিয়ে কেন জানি মনে হয় তখনকার সময়ে, বিশেষ করে আমাদের সময়ে, অনেক সুন্দর ছিল সব কিছু, ভালো লাগার ছিল। বর্তমানে হয়তো ভালো লাগবে, তাদের চোখ থেকে তারা বলতে পারবে আসলে বর্তমান সময়টা কীরকম। কিন্তু আমাদের সময় থেকে আমরা যতটুকু ফিল করেছিলাম, ততটুকু আমাদের সবচেয়ে সেরা ভালো লাগার, সেটাই আমরা বলতে পারি। আমাদের সময়ে যারা এই সময়টা পার করছেন, তারা হয়তো বা বুঝতে পারতেছেন যে তখনকার সময়টা অনেক সুন্দর ছিল। তখনকার সময়টা আমার মনে হয় কি যে দিন বাই দিন এরকমই হবে, সব কিছু যত সহজ হবে ততই সব কিছু যেন কেমন মানে তৃপ্তিহীন হয়ে যাবে। এটাই আমার কেন জানি মনে হয় যে আসলে তখনকার সময়টা আমরা অনেক ভালোভাবে পার করছি। তখন একটি সিনেমা বের হলে আমরা সবাই দেখার জন্য অস্থির হয়ে যেতাম, কখন সিনেমাটা দেখব, বা কখন মানে একটি সপ্তাহে একবার একটি মুভি দিত, সেটা আমরা দেখার জন্য পাগল হয়ে যেতাম যে কখন শুক্রবার আসবে, আমরা সেটা দেখব। কিন্তু এখন প্রতিদিন সিনেমা হয়, আমরা দেখে কিন্তু তেমন একটা মজা পাই না। আর এখন কেমন যেন সবাই একা হয়ে গেছে। তখন কিন্তু মানুষগুলো একা ছিল না, সবাই যৌথভাবে মিলেমিশে থাকতো, যে কোনো বিনোদন তারা যৌথভাবে উপভোগ করতো। সেই কারণে তখনকার সময়টা এখনকার সময় থেকে নিঃসন্দেহে বলা যায় অনেক ভালো ছিল।